ঈমান এনেই তুমি হাত পাও গুটিয়ে বসে থাকলে চলবে না। তোমাকে জীবনের বাঁকে বাঁকে চলতে ফিরতে উঠতে বসতে তোমাকে নেক আমলে অবশ্যই নিজেকে শরীক করতে হবে, রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলছি। তিনি সবসময় নিজের পকেটের মধ্যে একটি ডায়েরি রাখতেন এবং দৈনন্দিন জীবনের প্রতিটি কর্ম ওই ডায়েরির মধ্যে উনি উল্লেখ করে রাখতেন। বসার পরে পকেট থেকে ডায়েরিটা বের করেই উনি বিগত এক সপ্তাহের মধ্যে কতটুকুন ভালো করলেন, কতটুকুন খারাপ করলেন, এটার একটা হিসাব নিতেন। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহিমা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال سيدنا رسول الله صلى الله عليه وآله وسلم موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إلى يوم الميعاد فاستغفروه إنه هو الغفور الرحيم. সুপ্রিয় দর্শক, আপনারা দেশে বিদেশে যে যেখান থেকেই আজকের আমাদের এই ভিডিও দেখছেন, প্রথমেই হৃদয়ের গহীন থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সাথে সাথে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে একটি মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিলেন, এজন্য হৃদয় থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য অগণিত দুরূদ সালামের হাদিয়া পেশ করছি বিশ্বসভার সভাপতি, দয়াময় রব্বুল আলামিনের সৃষ্টি জগতের প্রধান টার্গেট আকর্ষণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে একটি মেসেজ উপস্থাপন করব তা হলো, হিজরি সন হিসেবে একটি বৎসর আমাদের থেকে বিদায় নিয়ে গেল। নতুন করে হিজরি সনের আরেকটি বর্ষে আমরা পদার্পণ করতে যাচ্ছি এই মুহূর্তে। আর এই সময়ে কোরআন সুন্নাহর আলোকেই আমাদের করণীয় কি হবে, বর্জনীয় কি হবে, এ বিষয়ে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আমি সংক্ষিপ্ত খুতবা ও দুরূদ শরীফের পরে আপনাদের সামনে সুপ্রসিদ্ধতম একটি সূরা তথা সূরাতুল আসর সম্পূর্ণ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস কসম করেছেন। তো সে অনেক লম্বা আলোচনা, সেদিকে না গিয়ে যে কথাটা এখানের জন্য প্রযোজ্য, এই সূরার জন্য প্রযোজ্য, সেটা হলো কখনো কখনো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কসম করেন যে জিনিসটার, সে জিনিসটার গুরুত্ব বুঝাবার জন্য কসম খেয়ে থাকেন।
তো এখানেও সময় অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। এই কথাটা বুঝাবার জন্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে শুরুতেই কসম করে বলছেন ওয়াল আসর, সময়ের কসম করে বলছি যে সময় অত্যন্ত দামি, সময় অত্যন্ত মূল্যবান। এই মূল্যবান সময়কে, দামি সময়কে তোমরা কাজে লাগাও এখনই, নতুবা তোমরা যারা সময়ের অপচয় করবে অথবা সময়কে নষ্ট করবে, এদের জন্য অবশ্যই ধ্বংস অনিবার্য। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে যে কথাটা বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে যারা সময়ের মূল্যায়ন করে না, সময়ের গুরুত্ব দেয় না, সময় অনুযায়ী সময় অনুপাতে কর্ম সম্পাদন করে না, সময় থাকতে সময়ের মূল্য দেয় না বা মূল্য বুঝে না, এদের জন্য অবশ্যই ধ্বংস অনিবার্য। তো সময়ের মূল্য কারা দেয়, সময়ের মূল্য কারা বুঝে, সময়ের মূল্যায়ন কে করে, এদের পরিচয় দিতে গিয়েই ভিন্নভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা না ঈমান আনয়ন করেছে, যারা সৎ কর্ম সম্পাদন করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজে বাধা প্রদান করে, এবং যারা ধৈর্য ধারণ করে, এরা সময়ের যথাযথ মূল্যায়ন করে, যথাযথ মূল্যায়ন সম্পর্কে অবগত আছে, যথাযথ মূল্যায়ন তারা বুঝে দিতে পারে। আর এই লোকগুলাই সময়ের মূল্যায়ন করার কারণে, সময়ের কদর করার কারণে, সময়ের হেফাজত করার কারণেই এরা ধ্বংসের হাত থেকে, ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে গেল অথবা রক্ষা পেয়ে যাবে ময়দানে মাহশরে। তাফসীরে মাআরিফুল কোরআন আল্লামা ইদ্রিস কান্দিলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত এই সূরার ব্যাখ্যায় বলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে উত্তরণের যে 4টি পথ বলেছেন, এক একটা পথের সাথে আরেকটা পথের গভীর যোগসূত্র রয়েছে। প্রথমেই তো হলো আল্লাহর উপরে ঈমান আনা। ঈমান আনার পরে হাত পাও গুটিয়ে বসে থাকলে হবে না, সৎকর্ম ছাড়া, নেক আমল ছাড়া পার পাওয়ার কোনো উপায় নেই। এই জন্যই ঈমান আনার পাশাপাশি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শর্ত জুড়ে দিলেন, ঈমান এনেই তুমি হাত পাও গুটিয়ে বসে থাকলে চলবে না, তোমাকে জীবনের বাঁকে বাঁকে চলতে ফিরতে উঠতে বসতে তোমাকে নেক আমলে অবশ্যই নিজেকে শরীক করতে হবে, রাখতে হবে, অর্থাৎ নেক আমল করতে হবে। আবার তুমি ঈমান আনলে, নেক আমল করলে ঠিক আছে, কিন্তু না, তোমার আশেপাশে যারা আছে, ফ্রেন্ড সার্কেল যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, পরিবার পরিজন যারা আছে, এদেরকেও তুমি সৎ কাজের যদি আদেশ না দাও, অসৎ কাজ থেকে বাধা না প্রদান করো, তাহলে ময়দানে মাহশরে তুমি তোমার নেক আমলের বদলতে পার পেয়ে যেতে পারো ঠিক, কিন্তু ওদেরকে সৎ কাজের আদেশ বা অসৎ কাজ থেকে বাধা প্রদান না করার জন্য হতে পারে ময়দানে মাহশর আল্লাহ পাকের আদালতে ধরা খেয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 3য় নম্বরে আদেশ দিয়েছেন ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের, ন্যায় নিষ্ঠার, ইনসাফের দাওয়াত দাও, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করতে থাকো, তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দিতে গেলে দাঈ ইলা আল্লাহর কাজ যে করবে, যেখানেই করবে, সেখানেই বিভিন্ন সময়ে বিভিন্ন জন থেকে, বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাধার সম্মুখীন হতে হয়। জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের সম্মুখীন হতে হয়। এর ক্ষেত্রে আমরা কি করব, আমাদের করণীয় কি হবে? এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 4র্থ নম্বরে আমাদেরকে সূরাতুল আসরের শেষে গিয়ে একটি উপদেশ দিয়েছেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, তোমরা দাঈ আল্লাহর কাজ করতে গেলে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের শিকার হবে, এই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের বিকল্প অন্য কোনো পথ পন্থা বা রাস্তা নেই। ধৈর্যের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের আরো অন্য জায়গায় এই সম্পর্কে বলেছেন। হযরত লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ওয়াকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক
এখানেও সৎ কাজের আদেশ দিতে গেলে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে গেলে অবশ্যই আপনারকে বাধা দেওয়া হবে, জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হতেই হবে। তো সেক্ষেত্রে ওয়াসবির আলা মা আসাবাক, আপনি যখনই বাধার সম্মুখীন হবেন, জুলুম নির্যাতনের শিকার হবেন, তখনই আপনাকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিন্ন জায়গায় আদেশ দিয়ে বলছেন, ওয়াহজুরুহুম হাজরান জামিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরুহুম হাজরান জামিলা। তারা যা বলে আপনাকে, আপনার বিরুদ্ধে, আপনার মিশনের বিরুদ্ধে, আপনি এর মোকাবেলায় ধৈর্য ধারণ করুন এবং তাদেরকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন। তো বলতে চেয়েছিলাম, সুপ্রিয় দর্শক, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন। কেন? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় অত্যন্ত দামি, এজন্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন। আর এই সময়ের যথাযথ মূল্যায়ন যারা দিতে পারবে, করবে, এরা ধ্বংস ও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। আর যারা করবে না সময়ের মূল্যায়ন, যথাযথ সময়ের মূল্যায়ন করবে না, দিবে না, ওরা অবশ্যই ধ্বংসশীল, এরা অবশ্যই ধ্বংস হবে, ধ্বংস তাদের জন্য অনিবার্য। তো এর পাশাপাশি হাদিস যে আমি একটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আল্লাহ রসুল সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৌতু ক্বাবলা আন তামুতু, মৃত্যু আসার আগে তোমরা মরো। একথার অর্থই হলো মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে। এবং কি ময়দানে মাহশরে আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে জবাব দেওয়ার আগেই আমার আপনার জীবনের হিসাবটা দুনিয়াতেই ঠিক করে নেওয়ার জন্য আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে উদ্বুদ্ধ করেছেন, ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসিবু, আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার আগেই তোমার নিজের জীবনের হিসাবটা তুমি কষে নাও। তার কারণ হলো, আমরা যদি এখনই আমাদের জীবনের হিসাবটা, যদি যৌবনকালের হিসাব, বার্ধক্যের হিসাব, আমার দিনের হিসাব, রাতের হিসাব, আমার জীবনের এক একটা মিনিট, এক একটা সেকেন্ড, এক একটা ঘন্টা, এক একটা সপ্তাহ, এক একটা মাস, এক একটা বছর হিসাব যদি আমি এখন যদি যথাযথভাবে না রাখতে পারি, সংরক্ষণ না করি, ময়দানে মাহশরে কিন্তু আমি অবশ্যই ধরা খেয়ে যাব। এজন্যই আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি হয়ে উম্মতকে সতর্ক করছেন, ওই দিন ধরা খাওয়ার আগেই তোমরা দুনিয়াতে জীবনের হিসাবটা কষে নাও। পঠিত সূরা ও পঠিত হাদিসের মাধ্যমে যে মেসেজটি আমরা এই মুহূর্তে পাব, সেটি হলো হিজরি সনের এই শেষ প্রান্তে এসে পাশাপাশি আরেকটি হিজরি সনে আমরা পদার্পণ করতে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের করণীয় হবে পঠিত সূরা ও আমার পঠিত হাদিস শরীফ থেকে যেটি জানতে পারলাম, বুঝতে পারলাম, আমার জীবন থেকে একটি বছর মাইনাস হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার হিসাব নেওয়া দরকার, আমি বিগত এক বছর এর ভিতরে কতটুকু জান্নাতের পথে পা বাড়ালাম আর কতটুকু জাহান্নামের দিকে পা বাড়ালাম। এই হিসাবটুকু আমরা অবশ্যই নেব, অবশ্যই করব। যদি এখনই আমরা এই হিসাবটা নিতে পারি, করতে পারি, আর এই হিসাব নেওয়ার ভিতরে, করার ভিতর দিয়ে যদি মৃত্যুর পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি, তো আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশরে আমাদের উপরে দয়া করে আমাদেরকে পার করে একটা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা হিসাব নিয়ে দেখব, অবশ্যই আমার আপনার জীবনে গুনাহ আছে, আমাদের ভুল ত্রুটি আছে। তো বিগত জীবনের, বিগত বৎসরের ভুল ত্রুটির জন্য আমরা কায় মনোবাক্যে মিনতি স্বরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা করব, ইস্তেগফার করব এবং দোয়া মুনাজাত কান্নাকাটির মাধ্যমে বিগত দিনগুলোর কৃত কর্মের জন্য, গুনাহের জন্য আমরা আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে, তওবা ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা চেয়ে নিব। এবং নতুন বছর আমরা পদার্পণ করতেছি, সাথে সাথে আমরা দৃঢ় প্রত্যয় হব যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, হায়াত দেবেন, ততদিনই যাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে, জান্নাতের পথে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মর্জির পথে চলতে পারি।
আমরা নিজেরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সর্বাত্মক যথাযথ চেষ্টা অব্যাহত রাখবো, চালিয়ে যাব। সাথে সাথে এখনই আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকট সেই তৌফিকটা চেয়ে নিব। আল্লাহ পাক যাতে করে আমাদেরকে আমরণ পর্যন্ত সঠিক দ্বীনের উপরে, ইসলামের উপরে, জান্নাতের পথে, কোরআনের পথে, সিরাতে মুস্তাকিমের পথে অটল অবিচল থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির পথে চলার এবং থাকার তৌফিক দান করেন। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে তৌফিক চেয়ে নিব। সুপ্রিয় দর্শক, সময়ের মূল্যায়ন বড়রা কিভাবে করতেন তার একটি উপমা টেনেই আমি আমার আলোচনা আজকের জন্য এখানেই শেষ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলছি। তিনি সবসময় নিজের পকেটের মধ্যে একটি ডায়েরি রাখতেন এবং দৈনন্দিন জীবনের প্রতিটি কর্ম ওই ডায়েরির মধ্যে উনি উল্লেখ করে রাখতেন। সপ্তাহ যখন পুড়িয়ে যেত, শেষ হয়ে যেত তো রাত্রি গভীর নিশীথে উনি হাতে একটি ছড়ি নিয়ে, চাবুক নিয়ে উনি বসতেন। বসার পরে পকেট থেকে ডায়েরিটা বের করেই উনি বিগত এক সপ্তাহের মধ্যে কতটুকুন ভালো করলেন, কতটুকুন খারাপ করলেন, এটার একটা হিসাব নিতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্ব সম্পর্কে সময় হলে অন্য কোনো সময় বলবো। পাশাপাশি আপনারাও অবগত আছেন, জানেন ওনাদের থেকে তো কখনো ফরজ ও ওয়াজিব ছুটতো না, হারাম কাজ, গুনাহ কবিরা ওনারা কখনো করতেন না। শুধু উত্তম আর অনুত্তম যদি কোনো কাজ ওনাদের থেকে প্রকাশ পেত, উনি সাথে সাথে নিজ হাতে নিজের পিঠের মধ্যে চাবুক মারতেন। এ হলো আমাদের বড়দের হিসাব নেওয়া। এই জন্যই দেখা গেছে ওনারা দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে কবরবাসী হয়েছেন। তো আমরাও যদি ওনাদেরকে এভাবে ফলো করি, ওনাদেরকে যদি অনুসরণ করি, ইনশাআল্লাহ আমরা বিপদগামী হব না, আমরা ধ্বংসের পথে যাব না, আমরা সফল কামদের অন্তর্ভুক্ত হব, সফলতা আমরা বয়ে আনতে পারবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য সকল সফলতার ধার উন্মুক্ত করে দিবেন, এটাই আশা করি ইনশাআল্লাহ। সত্যের